আফটারনুন এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আর একটি ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে আবার যাচ্ছি মসলান্দপুরে। আর আজকে কিন্তু সন্ধ্যাবেলা যাচ্ছি এসি ট্রেনে। এই প্রথম আমার এসি ট্রেনে ওঠা, লোকাল ডবল টিকিট প্রাইস ডাবল। হ্যাঁ, তারপরে দিয়ে দেবো যদি অ্যালাউ করে এটার জন্য। रवाना हो रही है। यदि आप खड़े हैं तो कृपया अपनी सुरक्षा के लिए हैंड ग्रिप को पकड़ें। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে এসি বনগাঁ রানাঘাট, মানে শিয়ালদা বনগাঁ হয়ে রানাঘাট যাওয়ার লোকাল। তো এই প্রথমবার চড়ছি, শুনেছিলাম, তো চলো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। রানাঘাট জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন বিধাননগর রোড। रानाघाट जंक्शन को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन विधाननगर रोड है। তো বুঝতেই পারছো আমরা চলে এসেছি। আর আমরা কোন বাড়ি এসেছি, তোমরা আমাদের থেকে আমাদের বাড়ি ভালো চিনে গেছে, আমাদের মসলান্দপুরের বাড়ি। আর আজকে আমার সঙ্গী তো মাম, তোমাদের দেখিয়েছি। আর বুঝতে পারছো মশাই টাঙানো হচ্ছে। আমরা না এসে দুটো মিয়ামারা থেকে চিকেন 65 কিনে এনেছিলাম, রাত্রে ওটাই খেয়ে নিয়েছি। আর একটু চা খেয়েছি, আমাদের ডিনার কমপ্লিট। আর কিছু না, ওষুধ শুধু খেয়ে নিয়েছি। বুঝতেই পারছো গ্রামে রাত হয় খুব তাড়াতাড়ি। আর যেহেতু আমরা দেরি করেছি, মা ওটা এপাশেও তো একটা ইয়ে ছিল। আচ্ছা ঠিক আছে, ওর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লাগালি হলো। মানে মা মশারি টাঙাচ্ছে, মানে অনেককাল মশারি টশারি টাঙানোর অভ্যাস নেই তো, মানে একটু এলোপাথারি হয়ে যাচ্ছে মশারি এই যে টাঙানো। ঠিক আছে, অনেক টান টান হয়েছে। হ্যাঁ, আর এখানে দুটো ফ্যান আছে, এই একটা আমি ভিডিও করছি বলে এটা বন্ধ আর হয়েছে গেল। বললাম না ওটা হবে না, দেখো অবস্থা, পর্দা খুলে ফেলেছে। ছেড়ে দে, রড টট কালকে টাঙাস, হয়তো ভালো হয়েছে। ব্যাস, দড়িটা এই সাদাটার মধ্যেই আর একবার দিয়ে একটা প্যাচ মেরে দে। হ্যাঁ, মানে একটা জাস্ট ছোট্ট ওই কি যেন বলে, একটা ফাঁস ঠিক দিয়ে দে, হয়ে যাবে ব্যাস। তো মশারি টাঙাচ্ছে, কারণ গ্রামের বাড়ি বুঝতেই পারছো, থাকা যেহেতু হয় না, পোকামাকড় কোথায় কী আছে রিস্ক নিয়ে লাভ নেই। তোমাদের দাদা মশারি টাঙাতে চায় না, এসে দুটো পাশে করে দেয়। আমরা মশারিটা টাঙিয়ে নিলাম, শুধু রিস্ক নিয়ে লাভ নেই। তাহলে কী হবে, নিশ্চিন্তে ঘুমাতে পারবো। আর নাহলে টেনশন হয় কোথায় কী এলো। আর মশারিটা টাঙিয়ে থাকলে নিশ্চিন্ত। দেখি মিঠিটাও জেদ করছিল না, একদিন নিয়ে আসবো। কিন্তু মিঠির সমস্যা কী বলো তো, মিঠি না একেবারেই এসি ছাড়া থাকতে পারে না। তো এসে হয়তো এখানে হাঁসফাঁস করবে। মাম পারে, আমারও কষ্ট হয় ঠিক কথা, তাহলেও অ্যাডজাস্ট করতে পারি। তোমাদের দাদাও আগে, হ্যাঁ মিঠির তো, হ্যাঁ মিঠি ছোটো থেকে এসিতে থাকা অভ্যাস, স্কুল এসি, নাচ গানের জায়গায় এসি, সব কিছুতে এসি। হ্যাঁ, ওর সব কিছুতে, ওই জন্য ওর কষ্ট হয়। আর যেহেতু মাম বড় হয়ে গেছে, একটা অ্যাডজাস্ট করা শিখে গেছে। আর ও ছোটো থেকে মাম এসিতে তার অভ্যাস হয়নি, ওই জন্য পারে। আর যাই হোক, একটা জিনিস কি, অনেকদিন অভ্যাস হয়ে গেলে সেটা অভ্যাসটাও ঠান্ডা লেগে যায়, তো মিঠির কষ্ট হয়। ওই জন্য একটু ঠান্ডা না পড়লে ওকে আনতে আমার ভয় লাগে। এসেই হয়তো চেল্লামিল্লি শুরু করে দেবে, আমার বাড়ি নিয়ে চলো, আমি থাকতে পারছি না। আমিও থাকতে পারি না, কিন্তু তাহলেও ঠিক আছে, চলো একটা দিন কষ্ট করে থেকে যায়। আমার গা হাত পা জ্বালা পড়া করে। হ্যাঁ, কি বলতো, মশারিটা টাঙালাম, রাত্রেবেলাটা টেনশন ফ্রি ঘুমাতে পারবো। চলো আবার কাল সকালে দেখা হবে। মা মশারি গোজা শুরু করে দিয়েছে। তো পাতলা মশারিটা, হাওয়া ঢুকবে আশা করি। আশা করতে হবে না, গ্রামের বাড়িতে মশারি ছাড়া ভয়ই করে, বুঝেছো? তারপরে এতদিন এতদিন ছাড়া যদি টানা সাপের ভয় আছে। হ্যাঁ, টানা বলে আপনি আমাদের বাইরের টিনের ঘরেই ভর্তি সাপ আছে। হ্যাঁ, এবার যদি টানা থাকি তাও একরকম না, চারপাশ পরিষ্কার থাকলেও ব্লিচিং টিচিং দিলাম। আগের বারে ব্লিচিং দিয়ে গেছিলাম বাড়ির চারপাশ। হ্যাঁ, এই লাইট জ্বেলে রাখিস বাইরে।
ওই জামা কাপড়ের ইয়েটা কি ঘরে ঢুকিয়ে দিবি? চেয়ারটা বাইরে সকালবেলা একটু রোদ খাইয়ে যাবো। সে যখন রোদ খাবি এখন ভেতরে ঢুকিয়ে রাখ, দরকার নেই। তো এই চলো, কাল সকালে আবার দেখা হবে। তো সকালে মা আমি একটু বেরিয়েছিল, তোমাদের গ্রামের পরিবেশটাও একটু দেখানোর চেষ্টা করছিল। পাড়ার দোকান থেকে একটু শ্যাম্পু, মানে শ্যাম্পু পাতা, যে শ্যাম্পুগুলো, শ্যাম্পু আর একটু ম্যাগি আনতে, মানে সকালবেলা তো কিছু খেতে হবে না। এবার চা পাতা চিনি টিনি আছে, কিন্তু খাবার মতো তেমন কিছু নেই। আমি একটু শুকনো মুড়ি নিয়ে এসেছি, কারণ আমার তো এটা অভ্যাস আছে শুকনো মুড়ি খাওয়া, আমি যেখানেই যাই। কিন্তু ও তো খাবে না, ও বললো আমি একটু ম্যাগি খাবো। আমি ঠিক আছে চা তাহলে পাড়ার দোকান থেকে নিয়ে আয়। এনে রাখলে তো আবার না ইয়ে হয়ে যায়, তোমার গন্ধ হয়ে যেতে পারে ম্যাগি, মানে অনেক দিন ধরো যাই না, অথবা তোমার ইঁদুরে কেটে দিতে পারে। যদিও ইঁদুর দেখতে পাইনি, কিন্তু বলা তো যায় না, সবই থাকতে পারে। সেই জন্য সকালবেলা গেছিলো আর বললো যে তাহলে একটুখানি ভিডিও করি আমাদের বাড়িটাও, এরপরে তোমাদেরকে দেখানো হবে। ফাইনালি ফেরার পালা, আর আমি পরেছি একটা ফ্রক, এই যে। আর মাম তৈরি হয়ে ওই যে বেরোচ্ছে। তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, কারণ সকাল থেকে মানে মা আমার, আমি এসেছি তো সেভাবে রান্নাবান্না ছিল না, সেভাবে কোনো কিছু ছিল না। চলো বাড়িটা একবার দেখাই। আগের দিন পরিষ্কার করে গেছি, তারপরের অবস্থা দেখো। আবার মোটামুটি ঘাস উঠেছে, আর ওই ঘরটা ভাঙা হয়নি, ওটাও ভাঙতে হবে, কারণ ওর মধ্যে সাপ হয়েছে, এই যে। কিন্তু এই ঘাসগুলো অল্প অল্প উঠেছে, পরের বারে এসে এগুলো আবার পরিষ্কার করাবো। আর সন্ধে হয়ে আসছে, চলো বাড়ির পথে যাই। হ্যাঁ পর্দা দিয়ে দে। এই লাইটটা জ্বলবে? বেরিয়ে পড়েছি। না না না, সব অফ কর। তো এই যে বেরিয়ে পড়েছি, চলো। Every hospital visit felt the same. Waiting. Worrying. গন্তব্য স্টেশন শিয়ালদা। পরবর্তী স্টেশন ছিলাম এসি লোকালে, আর ফিরছি জেনারেল লোকালে, কিচ্ছু করার নেই। আর এখানে এসে গেছে একটু চানাচুরওয়ালা, ওই যে কী যেন বলে, ঘটি গরম। তো এগুলো তো ছোটোবেলার ইমোশন, তাই ভাবলাম একটু ঘটি গরম খাই। से पहले पहुंच सके। चाइल्ड लाइन नंबर 1098 24 घंटे चलने वाली मुफ्त आपातकालीन राष्ट्रीय फोन सेवा है। এই ট্রেনটা না পুরোটাই বলতে বলতে যাচ্ছিলো চাইল্ড লাইনের কথা। পুরো ট্রেনটা জুড়ে এখন তো মানে অনেক রকমের আর কি ভয়েস শোনা যায়, কোন স্টেশন কি সমস্ত কিছু। আর এই ট্রেনটায় পুরো চাইল্ড লাইনের ঘোষণাও করছিল। আর ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ জীবনে প্রথম কাজ শুরু করেছিলাম চাইল্ড লাইন দিয়ে। ভাবছিলাম যে চাইল্ড লাইনে কত কাজ করেছি, সেই সব পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল, আর খুব কষ্ট হচ্ছিল যে আজ আমি পুরো বেকার, সম্পূর্ণ অসহায় একটা মানুষ, সবার উপরে ডিপেন্ডেন্ট একটা মানুষ। যাই হোক, পুরো ট্রেনটা দেখো ফাঁকা, সবাই নেমে গেছে। পরে কোনো দিন রাত করে এলে এই ভুল আর করবো না যে এই রকম ট্রেনে উঠবো না। 3-4 জন মাত্র বসে আছে, আর ট্রেনটা পুরো ফাঁকা। এদিকে ফাঁকা, এদিকেও ফাঁকা। আমরা ছাড়া এই ট্রেনে আর 4 জন মতো।
তবে সেই জন্য মানে আমার খুব দারুণ লাগলো ব্যাপারটা। কিন্তু আমার মা যদি দেখা আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমায় দেবে ছাড়, আমি তো এনজয় করছি মাকে দেখি। ভয়ও করছে, টেনশন। বললাম না এই এত রাত হয়ে গেছে না, আর আমার দেখ কত সামনে এনেছিস ক্যামেরা। মা ভয় পাচ্ছে, ভয় ও আমিও দেখতে পাইনি, মানে আমরা ছাড়া 4-5 জন আছে। আমার তো ভালো লাগছে, এবার শিয়ালদায় ঢুকছে অবশ্য, টাকা হলে কি হবে, চলেই এসেছি। এত ফাঁকা বনগা লোকাল ভাবা যায় না। অবশ্য বনগা যাচ্ছি না এখন, বনগা থেকে ফিরছি, বনগা থেকে না মশলাপুর থেকে ফিরছি, তো ভালো। তো ফাইনালি বাঘাযতীন নেবে, এবার রিক্সা নিয়েছি, চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এখন অনেক রাত হয়ে গেছে, আসলে বাড়ির দূরত্বটা বেশ বেশি, এই জন্যই যাওয়া হয় না। কিন্তু ওখানে বাড়ির ওপরে যেভাবে অত্যাচার করছে, কেউ নোংরা ফেলছে, সেদিন রাত্রেবেলা গিয়ে দেখি লোকে ঝাঁট দিয়ে আমাদের বাড়ির মধ্যে নোংরা ফেলছে, কেননা তাদের বাড়ির অনুষ্ঠান, তাই বলো এগুলো কি মেনে নেওয়া যায়? তাই মাঝে মাঝে একটু যেতেই হবে, যেহেতু প্রপার্টিটা বিক্রি করতে পারছি না, কিন্তু রক্ষা তো করতে হবে বলো। তো যাই হোক, মাঝে মাঝে যাব, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব। আজকে অবশ্য বেশি কিছু, কারণ রান্না বান্না কিছুই করিনি, কোথাও বাইরেও যাইনি, এত গরম বাইরে কি যাব বলো। তো সেই জন্য মানে সেভাবে কিছু আলাদা শেয়ার করতে পারি, কিন্তু বাড়িতে যাওয়া হলো, আর গ্রামের সুন্দর পরিবেশ, একটু আলাদা রকম অনুভূতি, এই আর কি। তোমাদের একটা অন্য দিনের মতো ভ্লগ দিতে পারলাম, এটাই অনেক। তো দেখতে দেখতে বাড়ি এসে গেছে, এবার বাড়ি গিয়ে মানে সিম্পলি স্নান করব, করে কিছু খাই আর না খাই একটা লম্বা ঘুম দেব। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ।